হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে চলে আসছি করোনা পার্কে। করোনা পার্কে এসেছি এমনিতেই হাঁটার জন্য। আজকে বিকালে কোনো বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, মনে হয়েছিল একটু বাইরে থেকে আরকে ঘুরিয়ে নিয়ে আসবো কোনো একটা পার্ক থেকে। তারপর হঠাৎ করে মনে হলো অনেক দিন ধরে আমরা করোনা পার্কে যাই না, এই পার্কটাতে আজকে হাঁটতে যাব। করোনা পার্কে আসার পর দেখি এখানে চেরি ব্লুমটা অনেক বেশি হয়েছে, এখন একদম পিক টাইম চলছে। এখানে কুইন্স মিউজিয়ামের পাশেই এই যে পার্কটা, এই পার্কের মধ্যে এত বড় একটা আর্টের স্ট্যাচু বানানো আছে, আর এখানে ফটোশ্যুট করা হচ্ছিল। তাই এই পাশ দিয়ে না হেঁটে আমরা অপোজিট সাইডে রাস্তাটা নিয়ে আবারও হাঁটা শুরু করি। এই যে এই পার্কগুলো আর কটা দিন পরে বসার জায়গা থাকবে না, মানুষে হইচই থাকবে অনেক বেশি। আর এখন যেহেতু ওয়েদারটা সকালবেলা ভালো থাকলে বিকালবেলা ঠান্ডা পড়ে যায়, তাই এখন পার্কে মানুষ কম। দুপুরে অনেক রোদ ছিল, ভালো গরমই ছিল। এখন আবার দেখি হালকা ঠান্ডা পড়ছে। আর এই যে ফুলগুলো দেখে তো আমার এত ভালো লাগছিল, ফুলের পাশেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মেয়ে বলে কোনো কথা নেই, ফুল সবাই পছন্দ করে, আর ফুল দেখলেই ছবি তুলতে ইচ্ছে করে। আর আমি এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিই, তারপর হাঁটা শুরু করি। এখানে ওয়াটার ফাউন্টেনটা এখন বন্ধ, তবে যখন অনেক বেশি গরম পড়ে তখন ওয়াটার ফাউন্টেনটা খোলা থাকে। এটাকে ঘিরে 2-3 বার হেঁটে তারপর আমাদের সামনে দিয়ে একজনে আম বিক্রি করছিল আর চিপস বিক্রি করছিল। অনেকটা বাংলাদেশের মতো লাগছিল পার্কে। এখানে হাঁটাহাঁটি করে লোকজন যখন একটু ক্ষুধার্ত ফিল করে তখন কিছু না কিছু লোকজন কিনেই খাচ্ছিল। $6 দিয়ে একটা ম্যাঙ্গো কাপ আর $3 দিয়ে চিপসের প্যাকেটটা কিনে নিই। তারপর এখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করি। আর যেহেতু এখনও ঘুমাচ্ছে, ওকে নিয়ে পার্কে আসা, ও এখন স্টলারে বসেই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, ও যেহেতু ঘুমিয়ে পড়েছে আর বাইরে অনেক বেশি বাতাস ছিল, রোদও নেই আর একটু একটু ঠান্ডাও লাগছিল, ভারী সোয়েটার আনা হয়নি, কারণ দুপুরবেলায় বেশ গরম ছিল, আমি ভেবেছিলাম গরম। আর এই যে আরেকজন এই যে এইভাবে বেবি স্টলারের উপরেই এই একটা ছোট দোকানের মতো বানিয়ে নিয়েছে, সেখানে আম বিক্রি করছে। আর এই রাস্তাটা এত সুন্দর লাগছিল, প্রতিটা গাছ এক সমান করে। আর এটা মনে হয় ফলের মধ্যে আর বেশি সুন্দর লাগবে যখন পাতাগুলো হলুদ হয়ে আসবে, একটা গেটের মতো লাগবে। জায়গায় জায়গায় এমন ফুলের গাছ ছিল। তারপর আর ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে একটু বেবি সেকশনগুলোতে, যে বেবি পার্কের সেকশনগুলো থাকে, ওইদিকে ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিল। আর বেশ ভালোও লাগছিল আর বেশ মজাও পাচ্ছিল। আরকের সোয়েটারটাই শুধু এনেছিলাম, আর আমরা দুজন কেউ ভারী সোয়েটার আনিনি। এই পার্কটা এত বড়, আমরা এর আগে একবার এসেছিলাম আর্ক হওয়ার আগে মনে হয়, তখন এসে ওই পাশটা দিয়ে সাইক্লিং করা যায়, বোটিং করা যায়, আর রিক্সা টাইপের আছে, পুরো পার্কটা ঘুরে দেখা যায়। এই যে আরকে এখানে নিয়ে বসানোর পর ও পছন্দ করছিল না, তারপর ওকে আবার নামিয়ে নিয়ে আসা হয়েছিল। আমরা দুজনেই ঘুরতে পছন্দ করি, আমাদের জন্য এই পার্কগুলো অনেক নতুন, কারণ এই পার্কগুলোতে আমরা খুব একটা আসিনি এর আগে। তাছাড়া কোথাও ঘুরতে যাওয়ার জায়গা না থাকলে আর এখানকার পার্কগুলো এত বেশি সুন্দর, বারবার যেতে ইচ্ছা করে। এখন পার্কটাতে লোকজন নাই বললেই চলে, কিছু জায়গায় জায়গায় লোকজন আছে, কিছু জায়গায় জায়গায় আর কোনো লোকজনই নেই। তবে যখন অনেক বেশি গরম পড়ে এই জায়গাগুলোতে গাড়ি পার্ক করার কোনো জায়গাই থাকে না, এত বেশি ভিড় থাকে। যাই হোক, বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এবার আমরা বাসার দিকে চলে যাচ্ছি। দেখা হবে অন্য একটা ব্লগে। আজ এ পর্যন্তই, টাটা।